মহাকাশে এগিয়ে চলার স্বপ্ন দেখছিল ভারত। ১০১তম অভিযানে নয়া ইতিহাস গড়ার অপেক্ষায় ছিল ইসরো, কিন্তু সেই স্বপ্ন মাঝপথেই ভেঙে চুরমার হয়ে গেল। রবিবার ভোরবেলা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ হওয়া PSLV-C61 রকেট তার গন্তব্যে পৌঁছাতে পারল না। EOS-09 উপগ্রহ, যেটি ছিল ভারতের একটি অত্যাধুনিক রাডার ইমেজিং স্যাটেলাইট, তা পৌঁছাতে পারল না কক্ষপথে। উৎক্ষেপণের সময় তৃতীয় ধাপে দেখা দিল কারিগরি বিপর্যয়, আর সেখানেই থেমে গেল ইসরোর ১০১তম মহাকাশ অভিযান। তাহলে কি ঘটেছিল সেই মুহূর্তে? রবিবার সকাল ৫টা ৫৯ টেলিভিশনের পর্দায় মোবাইল স্ক্রিনে চোখ রেখে অপেক্ষায় ছিল কোটি কোটি মানুষ। কাউন্টডাউন শেষ হলো, শুরু হলো PSLV-C61। আকাশ ছুঁয়ে চলল ভারতের আর এক মহাকাশ যাত্রা। প্রথম ধাপ সফল, দ্বিতীয় ধাপ সফল, কিন্তু তৃতীয় ধাপেই থেমে গেল সবকিছু। হঠাৎ করেই থেমে গেল রকেটের গতি। উৎক্ষেপণ কেন্দ্রের কন্ট্রোল রুমে নেমে এলো নিস্তব্ধতা। এরপরই আসে ইসরোর ঘোষণা, PSLV-C61 উৎক্ষেপণের তৃতীয় ধাপে কারিগরি সমস্যা দেখা দিয়েছে, যার ফলে মিশন সম্পূর্ণ করা যায়নি। তার মানে এই অভিযান ব্যর্থ। EOS-09 বা RISAT-1B ছিল ভারতের জন্য এক গর্বের প্রকল্প। এটি এমন একটি স্যাটেলাইট যা রাত হোক কিংবা দিন, মেঘ থাকুক কিংবা ঝড়, সব পরিস্থিতিতে স্পষ্ট ছবি তুলতে পারত পৃথিবীর পৃষ্ঠের। সীমান্তের শত্রুপক্ষের নড়াচড়া, অনুপ্রবেশ বা প্রাকৃতিক দুর্যোগ সবকিছু নজরে রাখার ক্ষমতা ছিল এই উপগ্রহের। শুধু প্রতিরক্ষা নয়, কৃষি, পরিবেশ, আবহাওয়া সম্পর্কিত গবেষণাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত বলে আগেই জানানো হয়েছিল। শেষ পর্যন্ত নিজ গন্তব্যে এবার পাঠাতে পারেনি ভারত তাদের কাঙ্ক্ষিত স্যাটেলাইট। থেমে যেতে হলো তৃতীয় ধাপে। হতাশা নেমে এসেছে যারা অধীর অপেক্ষায় ছিলেন। তবে ইসরোর পক্ষ থেকেও জানানো হয়েছে যে এখান থেকে তারা শিক্ষা নেবেন, খুঁজে দেখবেন মূল বিষয়গুলো, যেগুলোর উন্নত করার মাধ্যমে তারা পরবর্তীতে সফল হবেন। এরকম মহাকাশ ভিত্তিক খবর এবং তথ্যমূলক ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।